তাহলে আজকে আমরা সেকেন্ড ইউনিটে চ্যাপ্টার শুরু করব লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি সম্পর্কে কি জানিস আগে বল। লাভ ক্ষতি এই শব্দ দুটো তো চেনা শব্দ আমাদের। তো লাভ আর ক্ষতি মানে কি, সে তো ইংলিশ হয়ে গেল। বিষয়টা কি না, ব্যবসা বাণিজ্যে কি হয়, ব্যবসা বাণিজ্যে যে ধর ব্যবসা করে সে একটা জিনিস কিনে আনে, কিনে এনে একটা দামে কিনে আনে, এনে আর একটা দামে বিক্রি করে, তাই তো। এবার যদি কেনা দামের থেকে বেশি দামে যদি বিক্রি করে তাহলে বলবো তার লাভ হয়েছে, আর যদি কেনা দামের থেকে কম দামে বিক্রি করে তাহলে কি বলবো, তার ক্ষতি হয়েছে। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে এখানে আমাদের চারটে শব্দ আসছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর এই লাভ ক্ষতি। ক্রয় মূল্যটা কি না, ক্রয় মূল্য হচ্ছে যেই দামে কোনো একজন ব্যবসায়ী একটা দ্রব্য কিনছে। হ্যাঁ, ধর একটা দোকানে একটা বিস্কুটই বিক্রি করছে, তো সেই একটা বিস্কুটের প্যাকেট কোনো একটা ব্যবসায়ী ধর 15 টাকায় বাজার থেকে কিনে আনলো, এনে তোকে সেটা 18 টাকায় বিক্রি করে দিল, তাহলে তার কত টাকা লাভ হলো, তার 3 টাকা লাভ হলো। এটাই তাহলে ক্রয় মূল্য, মানে যে দামে কেনা হচ্ছে। আর বিক্রয় মূল্য মানে যে দামে বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, কোনো একজন ব্যবসায়ী যে দামে কিনছে সেটাকে আমরা বলছি তার ক্রয় মূল্য, আর যেই দামে বিক্রি করছে সেটাকে আমরা বলছি বিক্রয় মূল্য। এবার যদি বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম, তাহলে বলবো লাভ হয়েছে। বিক্রয় মূল্য গ্রেটার দেন যদি ক্রয় মূল্য হয় তাহলে তখন আমরা কি বলবো, ওই ব্যক্তির লাভ হয়েছে, ওই জিনিসটা বিক্রি করে তার লাভ হয়েছে। আর যদি বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হলে তখন আমরা বলবো ক্ষতি হয়ে গেছে তার, তাই তো। এবার তাহলে কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা কি করে জানবো, না আমাদের যদি এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানা থাকে তাহলে আমরা এই দুটোর বিয়োগ করে লাভ বা ক্ষতি বের করতে পারবো। লাভ সমান কি হতে পারে, লাভ সমান, তাহলে লাভের ক্ষেত্রে দেখ বিক্রয় মূল্যটা বেশি হয় ক্রয় মূল্যটা কম হয়, তাহলে লাভ সমান আমরা কি লিখবো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলেই আমরা পেয়ে যাব লাভ। আর ক্ষতি যখন বের করবো তখন কার থেকে কার বিয়োগ করব, ক্ষতিতে কোনটা বার করব, ক্ষতিতে কিন্তু যেহেতু ক্রয় মূল্যটা বেশি, ধর কেউ একজন 20 টাকায় কিনে এনেছে কিন্তু সেই জিনিসটা বিক্রি হচ্ছে না, তাহলে কি সেটা সে সেলে 17 টাকা 18 টাকায় বিক্রি করে দিল, যাতে করে তার অ্যাটলিস্ট যে জিনিসটা ইনভেস্ট করেছিল পুরোটা না লস হয়ে গিয়ে, যত টাকায় কিনেছে সেই জিনিসটা বেশি দিন রেখে দিলে পুরোটাই নষ্ট হয়ে যাবে, তার চেয়ে সে কম দামে বিক্রি করতে, তাহলে তার কিছুটা টাকা তো উঠে এলো। তাহলে ক্ষতি তখন কি হবে, ক্ষতি সমান হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে তাহলেই কিন্তু আমরা সেইটার ক্ষতি পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে একদম প্রথম বইয়ের প্রথম পাতায় যে জিনিসগুলো আছে সেইগুলো এই জিনিসগুলোই আছে। তো এই যে চারটে টার্ম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি, এই চারটে টার্মের মধ্যে মোটামুটি 3টে দিয়ে দেবে, আমাদের একটা বের করতে হবে। এই বেসিক যেটা জিনিস সেটা হচ্ছে এই চ্যাপ্টারে এটাই। এবার এখান থেকে আসবে হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি, এই জিনিসটা, এই চারটে টার্মের মানেটা বুঝতে পেরেছিস। ঠিক আছে, এবার এখান থেকে আসছে হচ্ছে আমাদের শতকরা ব্যাপারটা। শতকরা মানে কি বুঝি আমরা, শতকরা মানে কি বুঝি, শতকরা মানে 100-র উপর কি হিসাব হচ্ছে, তাই তো। ধর একজন একটা বস্তু ধর 300 টাকায় কিনলো, 300 টাকায় ক্রয় করে ধর 340 টাকায় ধর বিক্রি করলো। ঠিক আছে, কোনো একটা দ্রব্য 300 টাকায় কিনে 340 টাকায় বিক্রি করলো, তাহলে বললো যে তার শতকরা, আচ্ছা আগে বল লাভ হলো না ক্ষতি হলো, লাভ হয়েছে, তাহলে তার শতকরা লাভ কত সেটা বের করতে হলো। তাহলে আমরা এখান থেকে দেখছি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমাদের 300 টাকা, আচ্ছা বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 340 টাকা, তাহলে লাভ হয়েছে, তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে
340 মাইনাস 300 সমান 40 টাকা, তাহলে 40 টাকা লাভ হলো। এবার এই যে 40 টাকা লাভ হলো, এটা কত টাকার উপর লাভ হয়েছে? 300 টাকার উপর, কারণ সে তো 300 টাকায় কিনেছিল, 300 টাকায় কিনে 340-এ বিক্রি করে তার 40 টাকা এক্সট্রা পেয়েছে। এবার আমাদের জিজ্ঞাসা করছে যে তার শতকরা লাভ বা ক্ষতি কত। তাহলে শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে তাহলে আমরা যেরকম ঐকিক নিয়মে করি, তাহলে 300 টাকায় লাভ হয়, 300 টাকায় লাভ হয়েছে তো 40 টাকা, ঠিক আছে। 1 টাকায় লাভ হয় 40/300 টাকা, আর 100 টাকা শতকরা মানে 100-এর উপর, তাহলে 100 টাকায় লাভ হয় 40 × 100/300 টাকা, ঠিক আছে। এবার এই দুটো শূন্য কেটে গেল, তাহলে হয়ে গেল 40/3। এবার তুই এটাকে মিশ্র ভগ্নাংশে করে দে, তাহলে যা হবে সেটাই তোর উত্তর, ঠিক আছে। তাহলে এটাকে ভাগ করলে কত হবে? তাহলে 13/1/3, তাহলে তার 13/1/3 টাকা লাভ। এবার এই শতকরা লাভ যখন লিখবো আমরা দুভাবে কথাটা লিখতে পারি, তাহলে তার লাভ হয়েছে 13/1/3%, হয় এইভাবে লিখবো, লাভ হয়েছে 13/1/3%, মানে এটাই শতকরা লাভ। আর যদি কথায় লিখিস লাভ বা শতকরা লাভ, শতকরা লাভ 13/1/3 টাকা। যদি শতকরা শব্দটা ব্যবহার করিস তাহলে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিবি না, মানে তখন লিখবি শতকরা লাভ 13/1/3 টাকা, এটা মানেই হচ্ছে 100 টাকার উপর লাভ। আর না হলে শতকরা শব্দটা ব্যবহার করলে যে তার লাভ হয়েছে শুধু পার্সেন্টেজ চিহ্ন দিলেই হবে, দুটোই দেওয়ার দরকার নেই। যে তুই এখানে লিখলি শতকরা লাভ 13/1/3%, এরম ভাবে লিখবি না, হয় লিখবি শতকরা লাভ 13/1/3 টাকা, অথবা লিখবি লাভ হয়েছে 13/1/3%। এইভাবে হচ্ছে আমাদের বের করতে হবে। এবার এটা এই জিনিসটা ঐকিক নিয়ম করে করতে পারিস, আর এইটা থেকে একটা সূত্রর মতো লেখা যেতে পারে, সেইটা দিয়েও করা যেতে পারে, মানে সরাসরি। দেখ এখানে যে এই কাটাকুটিটা করলাম, এখানে কি আছে দেখ, যত লাভ হয়েছে সেইটা বাই এটা কি ছিল, ক্রয় মূল্য, তাই তো, আর ইন্টু 100 করেছি। তাহলে শতকরা লাভের, শতকরা লাভ তার একটা সূত্র, শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ঠিক আছে। তো এইভাবে আমরা শতকরা লাভটা সরাসরি বের করতে পারি, মানে আমরা লাভ দেখে নিলাম কত, সেটা করে তুই এই ঐকিক নিয়ম করেও বের করতে পারিস, আর নালে তুই এইটা মনে রাখবি যে শতকরা লাভ কত হয়, সেইটা করেও আমরা করতে পারি, যেটা খুশি ঐকিক নিয়মেও করা যেতে পারে, এইভাবেও করা যেতে পারে, ঠিক আছে। বোঝা গেল এত দূর অব্দি? আর এটাই যদি কি, হ্যাঁ করে নিবি, আর এটাই যদি ক্ষতি হয় তাহলে কি হবে, একই ব্যাপার হবে, তখন ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যটা কম হবে, সেম ভাবে আমরা ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত লিখবো, লিখে লাভের জায়গায় ক্ষতি বের করব, ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, সেটা বের করব, তারপর একই বের করবো যত টাকায় কিনেছিল ক্ষতিটা তার উপর হচ্ছে, তাহলে যত টাকায় কিনেছিল, ধর এইটাই 300 টাকায় কিনে যদি 200 টাকায় বিক্রি করে দেয়, তাহলে তার কি ক্ষতি হয়ে যাবে তখন, তাহলে সেই একই লিখবো, 300 টাকায় ক্ষতি 100 টাকা, 100 কত, এই 1 কত আর 100 কত করে আমরা এইভাবে করে নিতে পারবো। আর তখন এই শতকরা ক্ষতির যদি আমরা সূত্র লিখতে চাই, তাহলে শতকরা ক্ষতি সমান হবে ক্ষতির টাকাটা বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ঠিক আছে। শতকরা ক্ষতি বের করতে দিলে এইটা শুধু, হ্যাঁ ডাইরেক্ট শুধু লিখে দিলেও হবে। আর তুই এই জিনিসটা মানে ঐকিক নিয়মটারই শর্ট ফর্ম এইটা, ঠিক আছে। কতটা বাড়লো বা কমলো সেটা ঐকিক নিয়মের শর্ট ফর্মই এইটা। এই জিনিসটা এমনি পরেও আমরা 15 নম্বর 16 নম্বর চ্যাপ্টার যখন করব, ওই শতকরা বৃদ্ধি, যে কোনো শতকরা ব্যাপারটাই হচ্ছে এইরকম ভাবে, শতকরা বৃদ্ধি বা কম বা হ্রাস যেটাকে বলে, বা শতকরা লাভ বা ক্ষতি, এই সব ব্যাপারগুলোই এইভাবে, তো এইভাবে করা যেতে পারে। আচ্ছা, এবার এই যে লাভ বা ক্ষতি বললাম, এইগুলো কিন্তু সবসময় ক্রয় মূল্যের ওপর হিসাব হয়। যদি প্রশ্নে কিছু উল্লেখ না থাকে, শুধুই লেখা থাকে যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ণয় করো, সবসময় আমরা ক্রয় মূল্যের ওপর বের করব। কিন্তু অনেক সময় কোশ্চেনে বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত, ঠিক আছে, ওটা দিলে প্রশ্নে উল্লেখ থাকবে যে বিক্রয় মূল্যের ওপর বের করতে হবে। তখন কি করবি, এই টাকাটার উপর বের করবি, মানে এই অঙ্কটা যেমন আমাদের লাভ কত হলো,
লাভটা 40 টাকা হয়েছে, ঠিক আছে। এই যে 40 টাকা লাভ হয়েছে এটা কার ওপর হয়েছে? অ্যাকচুয়ালি 300 টাকার উপর আমরা ধরেছি। যদি কথাতে উল্লেখ না করে থাকে সব সময় ক্রয় মূল্যের ওপরই লাভ করব। কিন্তু যদি প্রশ্নে বলে যে না বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি বের করো, তখন বিক্রয় মূল্যের ওপর করবি। আদারওয়াইজ কিছু উল্লেখ না থাকলে সবসময় লাভটা ক্রয় মূল্যের ওপর করবি। এখন এইটাই যদি বলে যে বিক্রয় মূল্যের ওপর লাভ নির্ণয় করো, বিক্রয় মূল্যের উপর লাভ কত সেটা যদি নির্ণয় করতে দেয়, তাহলে কি করব? কাজ একই, শুধু 300-র বদলে তখন কত টাকার উপর করব? 340 টাকা, কারণ আমাদের বিক্রয় মূল্য তো 340 টাকা। তাহলে তখন এই কথাটা এরম ভাবে লিখবো যে 340 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে লাভ ওই 40 টাকাই থাকবে, লাভ 40 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 40/340 টাকা, আর 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 40 × 100/340 টাকা। ঠিক আছে, করে যেরাম ভাবে কাটাকুটি করলাম, এটা ধর শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 17, তাহলে 200/17, তারপর ওটা ক্যালকুলেট করে দেখবি যে কত হচ্ছে। মিশ্র ভগ্নাংশে করে দেখে নিবি। তেরো 1 17, 13, তাহলে 13/17। তাহলে শতকরা লাভ হয়ে গেল। এবার শতকরা লাভটা কার ওপর? তখন ওপর তোকে উল্লেখ করতে হবে যে বিক্রয় মূল্যের ওপর লাভ এত %, বা বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ এত টাকা। ঠিক আছে, এইটাই ব্যাপার। তাহলে বোঝা গেল এই জিনিসটা। অঙ্ক অনেকগুলো, আর এই চ্যাপ্টারে সব থেকে মেন হচ্ছে যে উদাহরণের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট অনুশীলনীর চেয়ে, কাজে প্রত্যেকটা উদাহরণের অঙ্ক দেখতে হবে। আচ্ছা, এবার আর একটা জিনিস উল্টোটা বলি, যে এটা তো আমরা দেখলাম যে কত টাকায় কিনে কত টাকা বিক্রি করেছে সেইটা দেয়া আছে। এবার ধর একটা অঙ্ক বললো যে কোনো এক ব্যক্তি ধর একটি দ্রব্য 25% লাভে বিক্রি করেছে। শোন এটা, এবার কোনো একটা ব্যক্তি একটা দ্রব্য 25% লাভে বিক্রি করেছে, তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য 3000 টাকা হলে বিক্রয় মূল্য কত? এটা বের করতে দিয়েছে। কোনো এক ব্যক্তি একটা দ্রব্য 25% লাভে বিক্রি করেছে, 25% লাভে বিক্রি করেছে, তাহলে যদি দ্রব্যটার ক্রয় মূল্য 3000 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে এটা বের করতে দিয়েছে। তাহলে এইটা কি করব? আমাদের কি কি জানা আছে? ক্রয় মূল্যটা জানা আছে, আর কি জানা আছে? শতকরা লাভ জানা আছে। তাহলে ক্রয় মূল্য জানা আছে আর শতকরা লাভ জানা আছে, সেখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করব। মেন যেটা বললাম ওই চারটেই জিনিস, ধর ক্রয়, বিক্রয়, তোর এখানে ধর একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এই যে চারটের মধ্যে তিনটে জানা থাকবে। ঠিক আছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, একবার অঙ্কতে দুটোই দেওয়া থাকবে, যেরকম আমরা ঐকিক নিয়মে করি বা ধর সমানুপাত গঠন করে করি। প্রথম কথাটা থেকে দুটোরই ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানা থাকবে, আর দ্বিতীয়টার ক্রয় মূল্য জানা থাকলে বিক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য জানা থাকলে ক্রয় মূল্য বের করতে হবে, এই বিষয়। তো এই যে শতকরা 25% লাভ দেওয়া আছে, এটার মানে কি? 25% লাভ, এটার মানে কি? 100 টাকায় 25 টাকা। আর এখানে কি কোনো লেখা আছে যে বিক্রয় মূল্যের উপর লাভ? নেই। তাহলে আমরা কিসের ওপর ধরবো? ক্রয় মূল্যের ওপরই ধরবো। তাহলে এই কথাটার মানে হচ্ছে এই যে 25% লাভ, এটা থেকে আমরা তাহলে কি বুঝে নেব? যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত টাকা হবে? 25 টাকা লাভ, তো 100-র ওপর 25 লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 25 মানে 125 টাকা, এটা হবে। এবার 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125/100 টাকা। কিন্তু আমাদের ক্রয় মূল্য কত টাকা? আমাদের ক্রয় মূল্য 3000 টাকা। তাহলে যদি 3000 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 × 3000/100। ব্যাস, এবার শূন্যগুলো কেটে দে, আর এটা গুণ করে যাওয়া হবে। 125 × 3 কত হয়? 375, তাই তো?
আর দুটো জিরো, তাহলে এত টাকা বেরিয়ে যাবে। বোঝা গেল যে শতকরা লাভ মানে এই কথাটা, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এটা। বা তুই এটা এরম ভাবেও লিখতে পারিস, এই একটা ভাবে লিখতে পারিস, মানে যেভাবেই করিস। বা তুই এই বিক্রয় মূল্য না লিখে এই কথাটা এইভাবেও ইন্টারপ্রেট করতে পারিস যে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25 টাকা, তাই তো? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ 25 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25/100 টাকা। আর তো 3000 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে 25 × 3000/100। তাহলে এখানেও যদি কাটাকুটি করি, 25 3 কত? 75, আর একটা 25 3 75, আর একটা 0। ঠিক আছে, তাহলে 750 টাকা। এখানে বোধহয় একটা 0 কম হবে, দুটো কেটেছে, একটা 0 কম হবে। তো এইটা তাহলে আমাদের লাভ হলো। আর আমাদের তাহলে বিক্রয় মূল্য তখন কত হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 3000 প্লাস 750, কারণ 3000 ক্রয় মূল্য ছিল আর এই টাকাটা লাভে পেয়েছি, তাহলে 3750 টাকা। ঠিক আছে, এইভাবেও আমরা বের করতে পারি, দুভাবেই বের করা যায়। তুই এইভাবে কর, এইভাবে হলো ডাইরেক্ট যোগটা করে বিক্রয় মূল্য করে দিলি, তারপর সেখান থেকে এইটাই উত্তর পেয়ে গেলি। আর যদি ভাবিস যে 25% লাভ হয়েছে, মানে 100 টাকায় ক্রয় মূল্য হলে লাভ 25 টাকা হয়, তাহলে সেখান থেকে 3000 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত টাকা হবে সেইটা বের করবো, করে লাভটা ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে দেবো, তাহলেই বিক্রয় মূল্য পেয়ে যাবো। ঠিক আছে, তো এই দুভাবে যেভাবেই করিস, এই দুভাবেই করা যেতে পারে। তাহলে তোরা 135 নম্বর পেজের এই যে 1.7 এর ছকে যে অঙ্ক দেওয়া আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ওখান থেকে লাভ ক্ষতি কত হবে আর শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত হবে একটু বের করে দেখা। এইখানের একটা দেখিয়ে দিই, 1.7 এর ক্রয় মূল্য ধর দিয়েছে 125 টাকা, লাভ 25 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 150 টাকা, হচ্ছে বিক্রয় মূল্য হয়ে গেল। 150 টাকা বিক্রয় মূল্য যাবে। এবার শতকরা লাভ কত হবে? 25/125 × 100%, তাহলে 20%। আর যদি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভটা বের করতে হয়, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, সেম 25 তখন এটা বিক্রয় মূল্যটা তলায় যাবে 150 × 100%। 5 দিয়ে কাটলে 5, এটাকে 3, তাহলে 5 × 10 = 50/3। যদি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হয় ওটা 20% হচ্ছে, আর বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করলে ওটা এইটা হচ্ছে। ক্ষতিটার ক্ষেত্রেও একই করবি, শুধু ওটা বিয়োগ করবি। এরপরে বইয়ের 138 পাতা চলে যা। আচ্ছা, তার আগে আর একটা জিনিস শুধু বলে দিই, তাহলেই পুরোটা হয়ে যাবে বলা। এটা হয়ে গেছে তো? আর একটা জিনিস বলি, এবার উল্টোটা দেখ। ধর একটা অঙ্কে বলল তা বলছে একটা টিভি 15% লাভে বিক্রি করা হলো। একটা টিভি 15% লাভে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 17,000 টাকা হয়, তবে ক্রয় মূল্য কত?
আচ্ছা 18,000 করে দিই। এইটা বোঝ, এটা আগেরটার একটু উল্টো। একটা টিভি 15% লাভে বিক্রি করা হলো, যদি ওই টিভিটার বিক্রয় মূল্য 18,000 টাকা হয় তবে ক্রয় মূল্য কত? আগে যেটা একটা উদাহরণ দিয়ে দেখালাম ওটায় ক্রয় মূল্য জানা ছিল, বিক্রয় মূল্য বের করলাম। এটায় বিক্রয় মূল্য জানা আছে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে প্রথমে এই লাইনটা থেকে যেটা বুঝবো 15% লাভ হয়, তো এইটা থেকে আমরা কি বুঝতে পারছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 115 টাকা, তাই তো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 15 মানে 115 টাকা। এখন এইখানে দেখ অঙ্কটা, আমাদের কি ক্রয় মূল্য দেওয়া আছে? দেন আমাদের দেওয়া আছে কি বিক্রয় মূল্য দেওয়া আছে, সেটা থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই লাইনটা কিন্তু সরাসরি ঐকিক নিয়মে লিখতে পারবো না যে ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, এটা কিন্তু ঐকিক নিয়মে লেখা যাবে না, কারণ আমরা তো ক্রয় মূল্য জানি না, আমরা জানি বিক্রয় মূল্য। তাহলে কি করবি, এই লাইনটা প্রথমে আগে বুঝে নিলি, এইটা থেকে বুঝে নিলি যে কি হবে, যে 100 টাকার উপর কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে সেটা বুঝে নিলি, দিয়ে তার বিক্রয় মূল্য কত বেড়ে। এবার এই লাইনটাকে তুই ঘুরিয়ে লিখবি, আর কিছুই নয়, এই লাইনটাকে ঘুরিয়ে লিখবো। কেন ঘুরিয়ে লিখবো? যেহেতু আমাদের বিক্রয় মূল্য জানা আছে। তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে লিখলে কি লিখবো, যে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বাকিটা একই, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/115 টাকা, আর 18,000 টাকা আমাদের বিক্রয় মূল্য, তাহলে 18,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ 18,000 বাই 115 টাকা। এবার এইটাকে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে যেটা উত্তর বেরোবে সেটাই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে অঙ্কগুলো করে, তারপর যা কাটাকুটি হবে সেটা উত্তর, সেটা ভগ্নাংশেই বেরোক আর সেটা পূর্ণ সংখ্যাতেই বেরোক। এটা কি পুরোটা কাটাকুটি যাবে 115টা? 5 দিয়ে করলে 5 2 10, 5 3 15 যাবে না এটা। এটা এমনি অন্য একটা সংখ্যা নিয়েছিলাম বলে জাস্ট মিশ্র ভগ্নাংশে বেরিয়েছে, আদারওয়াইজ মানে এমন নাম্বার দেবে যেটা পূর্ণ সংখ্যাতেই বেরোবে, এই কাটাকুটিটা চলে যাবে। কারণ এটা এমনি আরবির নাম্বার নিয়েছিলাম বলে কাটাকুটিটা জাস্ট যায়নি। এটাই তুই যদি 23,000 করে দিতিস, তো এটাকে যদি 23,000 করে দিতিস তাহলে সুন্দরভাবে কাটাকুটিটা চলে যেত। 5 দিয়ে কাটলে ধর 20 পেলি, আর এটা 23 দিয়ে কাটলে 1,000 পেয়ে গেলি, তাহলে 20,000 টাকা ধর হয়ে যেত, ক্রয় মূল্য 20,000 টাকা হয়ে যেত। ঠিক আছে, তো প্রশ্নে এমনই নাম্বার থাকবে যেটা পূর্ণ সংখ্যাতে এই ক্রয় মূল্যগুলো বের করতে দিলে কাটাকুটি যাবে, অথবা দশমিকে বেরোবে, কোনো অসুবিধা নেই। তো এই দুটো ভাবেই অঙ্কগুলো করা যায়। এখন উদাহরণের কয়েকটা অঙ্ক দেখে নে। পেজ নম্বর 138 খোল। না, ওটা জাস্ট চেঞ্জ করে দিলাম, ওই 18,000টা কাটাকুটি যাচ্ছিল না বলে 23,000 করে দিলাম। 18,000টা কাটাকুটি যাচ্ছিল না বলে 23,000 করে দিলাম। এটা করে এটা এখন পেজ খোলে 138, এটা এমনি একটা দিলাম। আচ্ছা দেখ 5 নম্বর অঙ্কটা কি বলছে, কমল 200 টাকায় একটি ঘড়ি কিনলো, সে যদি ঘড়িটি 30% লাভে বিক্রি করতে চায় তাহলে হিসাব করে দেখাও ঘড়িটার বিক্রয় মূল্য কত হবে। তো 30% লাভে বিক্রি করতে চায়, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 130 টাকা। আর ওর বিক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 30 টাকা। 1 টাকায় কত আর 200 টাকায় কত করে ঐকিক নিয়ম কাটাকুটি করবি। ওই অন্য পদ্ধতি, বাঁদিকে যে অন্য পদ্ধতিটা আছে দেখ, ওইটাই করলেই চলে যাবে। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিটা এখন দরকার নেই, আগে ভালো করে শিখে নে চ্যাপ্টারটা, তারপরে এই সংক্ষিপ্তগুলো দিয়ে করবি। এসব কম্পিটিটিভ এক্সামে এই সংক্ষিপ্ত পদ্ধতি লাগবে, তখন এই এত কিছু লেখার সময় পাবি না।
আচ্ছা, নেক্সট দেখ, এটা 6-এরটা, ঝর্ণামাসি 22.80 টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 5% ক্ষতি হলে। এই ধরনের অঙ্কটা যে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ঝর্ণামাসি 22.80 টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 5% ক্ষতি হলো, তাহলে 1 ডজন কলা ঝর্ণামাসি কত টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্য জানতে চেয়েছে। এখন 5% ক্ষতি হয়েছে, তার মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 95 টাকা। কমছে, 5% ক্ষতি হয়েছে মানে কম হবে 5 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 95 টাকা। ঠিক আছে, এবার এই কথাটাই আমরা উল্টো করে লিখবো এইটার মতো। কেন উল্টো করে লিখবো না, কোশ্চেনে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে 22.80, ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে আমরা ওই কথাটাই উল্টো করে লিখবো যে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/95 টাকা, আর 22.80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 22.80/95 টাকা। তারপর এটা কাটাকুটি করে বেরোবে হচ্ছে 24 টাকা। এগুলো সব দাগ দিতে থাক, আর পরীক্ষায় এইগুলো শর্ট কোশ্চেনে দেয়, ছোট অঙ্কগুলো। এরপরে 7-এরটা দেখ, বলছে শ্রাবণী একটি শাড়ি বিক্রি করলো এবং দেখলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 25:24। একটা শাড়ি বিক্রি করে দেখলো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 25:24, তাহলে শতকরা লাভ বা ক্ষতি সমানুপাতে তৈরি করে করতে বলেছে। এমনি যদি কিছু না বলে তুই ঐকিক নিয়মেই করবি বা শর্টকাটে করবি, যদি সমানুপাতে তৈরি করতে বলে সমানুপাতে তৈরি। তো ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কত দিয়েছে? 25:24। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেবো কি, ধরি ক্রয় মূল্য 25x টাকা আর বিক্রয় মূল্য 24x টাকা। ধরি ক্রয় মূল্য 25x টাকা আর বিক্রয় মূল্য 24x টাকা। তাহলে এটাই লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হলো না ক্ষতি হলো? ক্রয় মূল্য 25x, বিক্রয় মূল্য তো কম, তো তাহলে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান 25x - 24x মানে x টাকা, x টাকা ক্ষতি হয়েছে। এবার তোকে বেরোচ্ছে শতকরা লাভ বা ক্ষতি বের করতে, সেটাও সমানুপাতে তৈরি করতে বেরোচ্ছে। তাহলে কিছু নেই মানে ক্রয় মূল্যের ওপর বের করো, ক্রয় মূল্য আর ক্ষতি। এবার আমরা ক্রয় মূল্য কত ছিল? 25x, তাহলে 25x এর উপর ক্ষতি হয়েছে x টাকা, আর শতকরা মানে কতর উপর বের করতে হবে? 100-র উপর। তাহলে 100-র উপর কত হবে? এটা সমানুপাত তৈরি করে করছি। টাকা লিখবি। এবার ওই ক্রয় মূল্য বাড়লে বা কমলে কি ক্ষতির পরিমাণ বাড়বে বা কমবে? যত বেশি দামে কিনেছিল তত বেশি ক্ষতি হতে পারে। তাহলে এরা দুজন সরল সম্পর্কে আছে, ক্রয় মূল্য ও ক্ষতির পরিমাণ সরল সমানুপাতি, যদি সরল সমানুপাতে তৈরি করে বের করতে বলে। তাহলে সুতরাং 25x:100 x জিজ্ঞাসার চিহ্ন। এবার তাহলে শতকরা ক্ষতি কত হয়ে যাবে? শতকরা ক্ষতি সমান সেই দ্বিতীয় গুণ তৃতীয় হয়, মানে 100 গুণ x/25x, x কেটে গেল, 25×4=100 হয়। তাহলে শতকরা ক্ষতি আমাদের বেরিয়ে গেল 4%। ঠিক আছে, যদি এই চ্যাপ্টারেরই কোনো অঙ্ক প্রশ্নে লেখা থাকে উল্লেখ যে সমানুপাত তৈরি করে করো, তখন কিন্তু এই সমানুপাত করে করতে হবে। আর না হলে যেরাম ঐকিক নিয়ম করে দেখালাম সেরাম ঐকিক নিয়ম করেই করবি। নর্মালি লেখা থাকে না, কিন্তু 2-1টা অঙ্কে ওরম দিয়ে দেয় পরীক্ষা অনেক সময় যে সমানুপাত গঠন করে করো, তখন আবার নর্মাল ঐকিক নিয়ম করে করলে কেটে দেবে, নাম্বার দেবে না। তো তখন এইভাবে সমানুপাত গঠন করে করবি। যেটা প্রথমেই বললাম যে এই 4টে বিষয়ের মধ্যে 3টে নাম্বার জানা থাকবে, একটা বের করতে হবে, 2টো বিষয়। এরপরে দেখ প্রয়োগ 8 দেখ, বলছে সুরজিৎ বাবু 660 টাকা একটি শাল বিক্রি করলেন। এই শাল বিক্রি করে সুরজিৎ বাবুর যত টাকা লাভ হলো, 640 টাকায় যদি বিক্রি করতো তত টাকাই ক্ষতি হতো। তাহলে সুরজিৎ বাবু কত টাকায় শালটা কিনেছিলেন? 660 টাকায় বিক্রি করে যত টাকা লাভ হয়েছে, 640 টাকায় বিক্রি করে তত টাকাই ক্ষতি হয়েছে। এগুলো দুভাবে করা যায়, একটা যেটা বইয়ে করে দেওয়া আছে সেটা দেখ, আর একটা বলছি। তো 660 টাকা বিক্রি করে
ধর x টাকা লাভ হয়, ধরি 660 টাকায় বিক্রি করে x টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে 660 মাইনাস x টাকা, তাহলেই আমরা ক্রয় মূল্য পাবো। আবার যেহেতু বলছে যে 640 টাকায় বিক্রি করে সেম অ্যামাউন্ট ক্ষতি হয়, তাহলে 640 টাকায় বিক্রি করে x টাকা ধর ক্ষতি হয়েছে, x টাকা ক্ষতি হয়, 640 টাকায় বিক্রি করে x টাকা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? তখন কিন্তু ক্রয় মূল্যটা হবে বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতিটা যোগ হবে, তাহলে তখন হয়ে যাবে 640 প্লাস x টাকা। কারণ ক্ষতির ক্ষেত্রে আমরা কি জানি, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই তো? তাহলে দেখ ক্রয় মূল্য সমান কি পাবো, এই মাইনাস বিক্রয় মূল্যটা এদিকে এলে প্লাস হয়ে যাবে না, তো ওই জন্য ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস লাভ, এই প্লাস ক্ষতি, আর যখন লাভ হবে তখন ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। এবার যেহেতু এই অ্যামাউন্টটা দুটোই ক্রয় মূল্যর অ্যামাউন্ট, তাহলে আমরা বলতে পারি কি এটা সমান এটা, মানে 640 প্লাস এক্স সমান 660 মাইনাস এক্স। এবার তুই এই সংখ্যাটা এদিকে এক্স প্লাস এক্স সমান 660 মাইনাস 640, বা 2x সমান তুই পেয়ে গেলি 20, তাহলে x সমান পেয়ে গেলি 10 টাকা। তার মানে ওই লাভ বা ক্ষতি ওটার পরিমাণ 10 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? 660 মাইনাস এক্স মানে 650 টাকা। এটা থেকেও দেখ 640 প্লাস এক্স 650 টাকাই পাবি। এই একটা ভাবে করতে পারিস, হ্যাঁ, লাভ বা ক্ষতিটা বের করে করতে পারিস, অথবা এই অঙ্কটা এইভাবেও করা যায়। আমাদের বলেছে ক্রয় মূল্য বা ক্রয় মূল্যটা কত, তাহলে আমরা যদি ধরে নিতাম, ধরি ক্রয় মূল্য x টাকা, তাহলে 660 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য 660 টাকা, তাহলে লাভ কত হবে? লাভ সমান এই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে তখন 660 মাইনাস এক্স পেতাম। একইভাবে যদি ক্রয় মূল্যটা এক্স ধরতাম, বিক্রয় মূল্য দেওয়া আছে 660, তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা লাভ। আবার যখন 640 টাকায় বিক্রি করছে তখন কি ক্ষতি হয়েছে? ক্ষতি সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে তখন আমরা কি পেতাম? ক্ষতি সমান, আমাদের এই বিক্রয় মূল্যটা জানা আছে, তাহলে ক্ষতি সমান এক্স মাইনাস 640 হতো। এক্স মাইনাস 640 হতো, ঠিক আছে। লাভের ক্ষেত্রে হতো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতির ক্ষেত্রে হতো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই অ্যামাউন্ট দুটো সেম, তুই যদি এই দুটো সেম করতিস, 660, এটা ইন্টিগ্রেট লিখি, এক্স মাইনাস 640 সমান 660 মাইনাস এক্স, বা ওই সেম কাজ এক্স প্লাস এক্স সমান 660 প্লাস 640, বা 2x সমান, এটা যোগ করলে কত হবে? 1300, তাহলে বা x সমান 1300 বাই 2 মানে 650। তো তখন এটা ডাইরেক্ট তোর ক্রয় মূল্যটা বেরিয়ে যেত 650। আর এখানে আমরা কি করলাম? লাভ বা ক্ষতির অ্যামাউন্টটা বের করলাম, সেটার সঙ্গে আবার এটা যোগ বিয়োগ করে ক্রয় মূল্য পেলাম। আর এখানে আমরা ডাইরেক্টই বের করে দেবো, ঠিক আছে। ক্রয় মূল্য ধরলাম, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য পেলাম, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য পেলাম। যেহেতু লাভ আর ক্ষতি দুটোরই অ্যামাউন্ট সমান, দুটোকে সমান করে দিয়ে আমরা ক্রয় মূল্যটা বের করে নিলাম। এইভাবেও করা যেতে পারে এই দুটো অঙ্ক। এরপরে 9টা দেখ, 9টা কি বলছে? রফিকুল চাচা 178 টাকা একটি ছাতা বিক্রি করে 11% ক্ষতি হলো, ছাতাটা কত টাকায় বিক্রি করলে 11% লাভ হতো? সমানুপাত তৈরি করে করি। দুটো ধাপ আছে। আগে বলেছে 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়, তাহলে এখান থেকে আমরা আগে জিনিসটার ক্রয় মূল্য বের করে নেব। তারপর নেক্সট পার্টে বলছে যে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হয়, ওটা আবার সেকেন্ডের বিক্রয় মূল্য পাবে। তো এই যে 11% ক্ষতি, এই কথাটার মানে কি?
100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি হয়েছে 11%, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 89 টাকা। এবার সেই অ্যামাউন্টটা থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিতে পারো, কারণ আমরা বিক্রয় মূল্যটা জানি 178 টাকা। তাহলে ক্রয় মূল্য এইভাবে হিসাব করে বেরোচ্ছে 200 টাকা। প্রথম পার্টটা দেখ, ক্রয় মূল্য বেরোলো 200 টাকা। এবার সেকেন্ড পার্টে বলছে যে যদি 11% লাভ করতে চায়, আমরা ক্রয় মূল্যটা জানি 200, তাহলে বিক্রয় কত হবে সেটা জানতে চেয়েছে। এবার তার জন্য 11% লাভ করবে, 11% লাভ, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? লাভ হয়েছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 111 টাকা। আর আমাদের ক্রয় মূল্য তো 200 টাকা, তাহলে 200 টাকা হলে এটা কত হবে? তো এটা ঐকিক নিয়ম করে বের করে নিবি, 100:200 111 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বিক্রয় মূল্য হবে 200 × 11/100। তো শূন্য কেটে দিলি, তাহলে হয়ে যাবে আমাদের 222 টাকা বিক্রয় মূল্য হয়ে যাবে। তো এইভাবে যে কোনো অঙ্ক এই দুটো তিনটে কনসেপ্ট জেনেই সবকটা অঙ্ক করা যাবে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখ। এবার অনুশীলনীতে চলে আয়, কোষে দেখি 10.1 এর প্রথমের যে ছকগুলো দিয়েছে দেখ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি, আর তার সঙ্গে শতকরা লাভ বা ক্ষতি, এইগুলো দিয়েছে। প্রথমটাই যেরকম আছে, কি কি দেয়া আছে? প্রথমটা আমাদের ক্রয় মূল্য দেয়া আছে 500 টাকা, আর শতকরা লাভ দেয়া আছে 25 টাকা। তাহলে এইখান থেকে আমাদের বিক্রয় মূল্য আর লাভ বা ক্ষতি বের করতে হবে। তো শতকরা লাভ মানে 100-র উপর, আর এটা ক্রয় মূল্য, তাহলে এটা থেকে কি লিখতে হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ 25/100 টাকা, আর আমাদের হচ্ছে 500 টাকা ক্রয় মূল্য। টাকা, তাহলে লাভ 125 টাকা হচ্ছে, আর বিক্রয় মূল্য তাহলে কত হবে? এই দুটোকে যোগ করে দিতে হবে। টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য জানা আছে, শতকরা লাভ জানা আছে। তাহলে শতকরা লাভ থেকে লিখে নিলাম 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় লাভ হবে 25 টাকা। 500 টাকা ক্রয় মূল্যের জন্য কত লাভ বের করলাম, এটা একটা বসে গেল, আর বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে দিলাম, এটা বেরিয়ে গেল। লাস্টেরটা করিয়ে দিচ্ছি দেখ। এটাই জানা আছে হচ্ছে বিক্রয় মূল্য জানা আছে, এটা ওই প্রথমে যেটা করিয়ে ওই নাম্বারটাই দিয়েছে 15%, যেটা সেই 18,000 লিখে আবার 23,000 করে দিলাম না, ওটাই দিয়েছে। তাহলে ওটা তো তখন দেখালাম, ছেড়ে দে, ওটা করে নিবি। তার আগেরটা দেখাচ্ছি দেখ, এইটা একটা লাভে দেখালাম, ক্ষতিতে দেখাচ্ছি। ক্রয় মূল্য 1250 টাকা, আর শতকরা ক্ষতি 8 টাকা। শতকরা ক্ষতি 8 টাকা, ক্রয় মূল্য 1250 টাকা, শতকরা ক্ষতি 8 টাকা, তাহলে বিক্রয় মূল্য আর লাভ বা ক্ষতি কত হবে বের করো। তো এইটা থেকে আমরা কি লিখতে পারি? শতকরা ক্ষতি 8 টাকা, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত টাকা হবে? 8 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি 8/100 টাকা, আর 1250 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি 2 দিয়ে কাটলে এটা 4, এটা 5, এটা 5 দিয়ে কাটলে 25, 100 টাকা। কি
হ্যাঁ লিখে রাখ। আচ্ছা, তাহলে আমাদের ক্ষতি এটা হয়ে গেল। তাহলে ক্ষতি 100 টাকা হচ্ছে। আর বিক্রয় মূল্য কত হবে? যোগ হবে না বিয়োগ হবে? ক্রয় মূল্যের সাথে 100টা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে, কারণ এখানে ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য কম হয়ে যাবে। তাহলে 1250 মাইনাস 100, 1150 টাকা। ঠিক আছে, এইগুলো হবে। 3-এর অঙ্কটা বলছে সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্ষতি কত পার্সেন্ট হয়েছে? সুবীর কাকার 12% ক্ষতি হয়। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে বল? বিক্রয় মূল্য 88 টাকা, তাই তো? কমছে, ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্যটা কম হবে। এবার আমাদের অঙ্কে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য জানা নেই, তাহলে আমরা এই লাইনটা কি করব? ঘুরিয়ে লিখব। তাহলে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/88 টাকা। আর বিক্রয় মূল্য 176 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 176/88 টাকা। কাটাকুটি কর, একবারে করে ফেলতে পারলে ভালো। 88 দুগুণে 76 হয়, নালে ছোট ছোট করে কাটবি। এমনি 4 2 করে করে কাটতে থাকবি, এমনি 88 ডবল 176 হয়। ঠিক আছে, তাহলে আমাদের বেরিয়ে গেল 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। ঘড়িটা 200 টাকায় কিনেছিলেন। তারপরটা করব, করে নে। 4-এর অঙ্কটা বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছেন। তাহলে হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা লাভ বা ক্ষতি হলো কত। এখানে দেখ সংকেতটা দিয়েই দিয়েছে, মানে আমরা এইভাবেই করব। পরীক্ষায় যদিও সংকেত দেবে না, যেহেতু ক্রয় মূল্য আলাদা সংখ্যার লেখা আছে, বিক্রয় মূল্যটা আলাদা সংখ্যার লেখা আছে, সেজন্য আমরা সবকটাকে একটাই নিয়ে আসবো। মানে 30টার 10টা লেবু 30 টাকায় কিনেছে, তাহলে 10টার ক্রয় মূল্য দেওয়া আছে, আর ওইদিকে 1 ডজন মানে 12টার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে ওইভাবে তো কোথায়, তাহলে আমরা একটার ক্রয় মূল্য কত আর একটার বিক্রয় মূল্য কত সেইটা আগে বের করে নেবো, করে তারপর আমরা দেখবো যে কত শতকরা লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে 10টি লেবুর দাম যদি 30 টাকা হয়, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 10টা লেবু 30 টাকায় কিনেছে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা, 30/10 মানে 3 টাকা। আর 1 ডজন লেবু 42 টাকায় বিক্রি করেছে, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? একটি লেবুর বিক্রয় মূল্য সমান 42/12। এটা প্রথমে 3 দিয়ে কাট, 3 4 12, এটা 3 দিয়ে কাটলে 1, আর 4 14, আবার 7 2, তাহলে 3.50, 3.5 টাকা। 3.50 টাকা একটা লেবুর ক্রয় মূল্য 3 টাকা, আর একটা লেবুর বিক্রয় মূল্য 3.50 টাকা। তাহলে লাভ হচ্ছে 3.50 মাইনাস 3 টাকা সমান 0.50 টাকা। 0.50 টাকা হচ্ছে আমাদের লাভ হবে। তাহলে এখানে আমাদের লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ সমান
তাহলে 0.50 বাই তাহলে 16.2/3% লাভ হবে, শতকরা লাভ 16.2/3%। পাঁচের অঙ্কটা বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করত তাহলে তার 5% লাভ হতো। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? এই উদাহরণের যে 10টা দেখালাম ওটার মতো। 20% ক্ষতিতে প্রথমে বিক্রি করেছে, কিন্তু যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে ছবিটি তিনি কত মূল্যে কিনেছিলেন? তাহলে আমরা কত টাকায় কিনেছিলেন, এক্স টাকায় কিনেছিলেন ধরে নেব। ধরি তিনি ছবিটি এক্স টাকায় কিনেছিলেন। ধরি তিনি ছবিটি এক্স টাকায় কিনেছিলেন, ঠিক আছে। এবার 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 20% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত বের করে নে। তাহলে সেক্ষেত্রে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে, কমবে না বাড়বে? ক্ষতি হয়েছে, তাহলে কত হবে বিক্রয় মূল্য? 80 টাকা হবে। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা, আর এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 4x/5 টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য, 4x/5 টাকা। এটা একটা পার্ট গেলে। এবার বলছে যে যদি এর বদলে আরো বেশি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 4x/5 প্লাস 200 টাকা। আরো 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য হবে 4x/5 প্লাস 200 টাকা। এবার সেক্ষেত্রে বলছে 5% লাভ হতো। তাহলে তখন 5% যদি লাভ হয় তাহলে এক্স টাকা ক্রয় মূল্যের জন্য বিক্রয় মূল্য কত বের করবো? একটা হচ্ছে সরাসরি এটার সঙ্গে 200 যোগ করে বিক্রয় মূল্য বের করলাম, আর একটা 5% লাভের জন্য কত বিক্রয় মূল্য বের করবো, করে সেই দুটো সমান করে দেবো। তাহলে নেক্সট সেম পার্টটা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105/100 টাকা, আর এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 105 × x/100 টাকা। 5 দিয়ে কাটলে এটা 21, এটা 20, তাহলে 21x/20 টাকা। যদি 5% লাভে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য তো 21x/20 টাকা, আর এই বিক্রয় মূল্যটা আর এই বিক্রয় মূল্যটা আমাদের সমান। তাহলে এই বিক্রয় মূল্য আর এই যে বিক্রয় মূল্য এই দুটো সমান, তাহলে এই দুটো সমান করে আমরা এবার বের করব ভ্যালুটা। তাহলে শর্তানুসারে 21x/20 সমান 4x/5 প্লাস 200, বা 21x/20 মাইনাস 4x/5 সমান 200, বা এটা লসাগু করে দে 20, এটা 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়, তা 4 4 16x সমান 200। এখানটা মুছে দেবো। তাহলে বা এটা বিয়োগ করলে হবে 5x
সমান 200 ইন্টু 20 বা x সমান 200 ইন্টু 20 বাই 5, 4 20, তাহলে 800, x সমান 800। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে তিনি ছবিটি 800 টাকায় কিনেছিলেন। তিনি ছবিটি 800 টাকায় কিনেছিলেন। করে নে। 6 অঙ্কটা এবার কি বলছে দেখ। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, সে যদি ঘড়িটা 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা ঘড়িটার ক্রয় মূল্য x টাকা ধরে নেব। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার যখন লাভ হচ্ছে, তাহলে 370 টাকায় বিক্রি করে লাভ হয় 370 টাকায় যদি বিক্রি করে তাহলে লাভ কত হবে? 370 মাইনাস x টাকা। 370 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে লাভ হবে 370 মাইনাস x টাকা, কারণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যদি 210 টাকায় বিক্রি করে, তাহলে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কত? ক্ষতি হবে, হ্যাঁ, ক্ষতি হলে কি, ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো, তাহলে x মাইনাস 210 টাকা। যখন ক্ষতি হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর যখন লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এবার এই লাভ আর ক্ষতির পরিমাণ তো সমান বলেছে, তাহলে শর্তানুসারে এই দুটো সমান। তাহলে শর্তানুসারে x মাইনাস 210 সমান 370 মাইনাস x, বা এটা এদিকে এলে x প্লাস x সমান 370 প্লাস 210, বা 2x সমান, বা x সমান 580 বাই 2, কাটাকুটি করলে 2 2 সুতরাং x সমান 290। তাহলে ক্রয় মূল্য ঘড়িটির 290 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। ঠিক আছে, এইভাবে বের করে নিবি। এটা 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেনে দেবে।